আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাপেল ল্যাব থেকে আমি তারেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখিয়ে দিব যে আপনি কিভাবে আইফোনে একটি কাস্টমাইজ রিংটোন ব্যবহার করবেন। আসলে আমরা সবাই মুসলিম এবং অ্যাপেলের ডিভাইসে কাস্টমাইজ রিংটোন ব্যবহার না করতে পারার কারণে অনেকেই মিউজিক বা গান দিয়ে রাখেন। পবিত্র কোরআনে সূরাতুল লোকমানের 3, 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গান এবং বাদ্যযন্ত্রের খুব ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন এবং সূরাতুল বনী ইসরাইলের 64 নম্বর আয়াতে সরাসরি শয়তানের আওয়াজ হিসেবে গান বা বাদ্যযন্ত্রকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যখন গান বা রিংটোন বা কোনো ধরনের মিউজিক এগুলি যখন দিয়ে রাখি, আসলে সেটি খুব কাবিরা গুনার কাজ এবং এটা নর্মালাইজেশন করলে এটাকে কুফরি হয়। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে আকীদা ছিল সেটা হচ্ছে দব যে বাজানো হয় বা কোনো ধরনের বাদ্যযন্ত্র এগুলি শয়তানের আওয়াজ। এ ব্যাপারে এখানে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। সহিহ বুখারীর 951 এবং 52 নম্বর যে হাদিস, এই দুই হাদিসে যে দুটি বালিকার কথা উল্লেখ করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছিলেন সেখানে দুটি বালিকা আপনার ধপ বাজিয়ে একটি যুদ্ধের বীর বিক্রমতা নিয়ে, বুয়ার যুদ্ধের বীর বিক্রমতা নিয়ে আসলে ওনারা একটা গান গাইতেছিলেন, যেটা তৎকালীন সময়ে যোদ্ধারা গেয়েছিলেন। তো যেহেতু একটা যুদ্ধকে কেন্দ্র করে যে গান, সেই গানটাকেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এটাকে শয়তানের আওয়াজ বলে ওখানে অভিহিত করছেন। এবং সিটিলসে প্রথম যখন যে কাজটা করতে হবে, আপনি যদি ফোন কানেক্ট না করে থাকেন তাহলে সরাসরি টুল বক্সে ক্লিক করবেন। টুল বক্সে ক্লিক করে মেক রিংটোন ক্লিক করবেন। এরপরে আপনি যদি আপনার ফোনে ডাউনলোড করা থাকে তাহলে ফোন থেকে নিতে পারবেন ফ্রম ডিভাইস, অথবা যদি পিসি বা কম্পিউটারে ডাউনলোড করা থাকে তাহলে সেখান থেকে নিতে পারবেন। আমি কম্পিউটার থেকে নিচ্ছি ফ্রম পিসি, কিন্তু আমি এখান থেকে নয়, আমি অন্য একটি জায়গা থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে বিল কুরআন একটি আপনার রয়েছে, গান রয়েছে, নাশিদ রয়েছে আরবিক, আমি ওটার থেকে নিতে যাচ্ছি। জি, ফোল্ডারের ভিতরে রয়েছে যে আমি এই নাশিদটা আপনি এখন সিলেক্ট করব। এটা দিয়ে আমি একটা রিংটোন তৈরি করব, কিন্তু এটার ভিতরে আমি আগেই বলেছি এটার ভিতরে বাদ্যযন্ত্র একটি অংশে সেট করে নিতে হবে। এই পয়েন্টটা সেট করে তারপর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সেট করে নিতে হবে। এটা যেখানে থাকবে সেখানে আপনি এখানে সেট স্টার্টিং পয়েন্ট যদি দেন তাহলে ওখান থেকেই রিংটোনটা স্টার্ট হবে। আমি দিলাম, দেন স্টার্ট قلبك أنقى عاطفة ترقى। এই স্থানটি হচ্ছে আপনার এন্ডিং সেট পয়েন্ট। এখানে যেই স্থানে গিয়ে আপনি এটা এন্ড করতে যাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে এটা সেট এন্ডিং পয়েন্টটা সেট হয়ে যাবে এবং অতটুকুই আপনার রিংটোন, অর্থাৎ স্টার্টিং থেকে এন্ড পয়েন্ট, এই দুই অংশটুকুর মাঝখানে যে অংশ, এই অংশটাই আপনার হয়ে যাবে, আপনার জন্য সেট হয়ে যাবে রিংটোন। বাস এতটুকুই আপনার কাজ। এরপরে এখানে আপনি মেক জেনারেট রিংটোন, এখানে ক্লিক করলে আপনার রিংটোনটা শুরু হয়ে যাবে এবং এটা আপনার সেভ হয়ে যাবে। জাস্ট ওকে দিন। আপনি এখানে বাড়াতে কমাতে পারেন রিনেমটা, এবার আপনি জাস্ট ওকে দিবেন, তো ওটা সেভ হয়ে যাবে আপনার টুলসের ফোল্ডারে। আপনি এখন এটাকে পাবেন, কম্পিউটারে চলে যান, মাই কম্পিউটারে চলে যান। যেমন আমি এখানে একটা ফোন কানেক্ট করা যেহেতু আছে, আমি এখান থেকেই দেখাই। এখানে রিংটোন নামে একটি অপশন থাকবে। এই রিংটোন নামে যে অপশনটা আছে, এই রিংটোনসে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনি সিলেক্ট ফাইল গিয়ে আমি কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে গিয়ে টুলসে যাব, এরপরে ফাইলে যাব, ফাইলে গিয়ে যে ম্যাড রিংটোন এখানে যাব, জাদুল আতফা, এটাকে আমি সেট করে নিলাম। ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখন এখানে আসছে, এখন মোবাইলের এখন অপশানে যেতে হবে। মোবাইল প্রথমে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে গিয়ে তারপরে আমি সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে
এখানে এই যে এখন একটা মিউজিকের রিংটোন বাজছে, আমি এটাকে চেঞ্জ করবো। তো আমি যেটা দিলাম সেটা একেবারে সবার উপরে দেখাবে, যে নতুন যেটা আমি ইম্পোর্ট করলাম, তো সেটা উপরে দেখাবে, সেটাকে আমি ক্লিক করলাম।